এটা ছোলাকে সিদ্ধ করছেন? হ্যাঁ, আপনি খুব সিম্পল দেখেন, এই সিদ্ধ ছোলা, এই উন্মুক্ত ড্রেন, ময়লা পানি যাচ্ছে, সাইডেজের লাইন, এখানে ছোলা রেখে দিয়েছেন। এখানে যে মশা মাছি বসতেছে ওটা আবার এখানে এসে বসতেছে। ইফতারের ভিতরে তেলাপোকা চলাচল করতেছে। খবরের কাগজ কেন? হ্যাঁ, এই মাত্র হোক আর যে মাত্র হোক, আপনি এখানে খবরের কাগজ কেন ব্যবহার করলেন? হ্যাঁ, এই যে নিচে খবরের কাগজ ব্যবহার করেছেন, কে দিয়েছে আপনাকে নির্দেশনা? বলেন দেখি, একটু সাইড দেন, ভিতরে যাবো। খবরের কাগজ সরান, খবরের কাগজগুলো সরান। এটা ছোলাকে সিদ্ধ করছেন? হ্যাঁ, আপনি খুব সিম্পল দেখেন, এই সিদ্ধ ছোলা, এই উন্মুক্ত ড্রেন, ময়লা পানি যাচ্ছে, সাইডেজের লাইন, এখানে ছোলা রেখে দিয়েছেন। এখানে যে মশা মাছি বসতেছে ওটা আবার এখানে এসে বসতেছে। খুবই নোংরা পরিবেশ। এই যে মাংস এখানে, সরেন, সাইড অন। কেন এই এটার উপরে একটা কভার দিয়ে দেওয়া যেত না? ড্রেনটার উপরে একটা পাইপ সিস্টেম করা যেত না? দুর্গন্ধ, তেলাপোকা সব নাও, সম্পূর্ণ তেলাপোকা। আর খাবারগুলো বের করতে বলতে হবে। এই খাবারগুলো বের করেন এখান থেকে। ইফতারের ভিতরে তেলাপোকা চলাচল করতেছে। এই খামির দিয়ে কি তৈরি হয় এখানে? এটা কোনো সুস্থ মানুষ রাখতে পারে এইভাবে খামির? এই যে দেখেন, এই যে এইগুলো নিয়ে নেন, পুরাতন। আজকে আবার গরম করে খাওয়াবে, তাদের একটাই উদ্দেশ্য, বাসিটা আবার গরম করে খাওয়াবে। এগুলো পুরাতন না? এগুলো আমি কি করে বুঝবো আপনি ভোরবেলা করেছেন না গতকাল করেছেন? না, এটা তো ফ্রিজে রাখা যাবে না। এটা কি করবেন এখন আবার? এগুলো কি? এটা এগুলা বোরারে, এগুলা দৈনিকটা দৈনিক শেষ হয়ে যায়। এটা লেভেল দিতে হবে, লেভেল দিতে হবে। হ্যাঁ, লেভেল দিতে হবে। আপনার কিচেন এত নোংরা কেন? ঢাকা শহরের যে ডাস্টবিন, সবচেয়ে খারাপ ডাস্টবিন যেটা আছে, তার তার চেয়েও খারাপ এটা। আপনার কিন্তু এই ডাস্টবিনে খাওয়ালে মানুষকে এটা খাওয়ালেন, এগুলো পরিষ্কার মনে হলো আপনার? ভিতরে উন্মুক্ত ড্রেনেজ, পাশে ছোলা ভাজতেছেন, খাবার তৈরি করতেছেন, খাবার প্রসেস করতেছেন, এবং বাসি খাবার ওই কর্নারে জমা রেখে দিয়েছেন। ওইগুলো সব বের করে নিয়ে আসতে বলেন। এবং এই যে আপনার স্টাফকে ইয়ে আছে ড্রিঙ্কস, সবগুলোতে লেভেল দিতে হবে। যান বের করেন। এই যে এগুলো তো সব পুরাতন খাবার, এই যে এগুলো সব পুরাতন। আপনারা এগুলো আবার হাঁড়িগুলো সব বাইরে বের করেন। এই ফ্রিজেও আছে, সব খাবারগুলো এক জায়গায় করেন। কতটুকু দিয়েছেন এই হাইড্রোজ? ধরেন, জিলাপি তো উপরে বানাইছেন না? হাইড্রোজ কি পরিমাণ দিচ্ছেন? এটা কি পরিমাণ দিচ্ছেন? সামান্য। আপনি কেমিস্ট? কেমিস্ট আপনি? কতটুকু দিয়েছেন এই হাইড্রোজ? ধরেন, জিলাপি তো উপরে বানাইছেন না? হাইড্রোজ কি পরিমাণ দিচ্ছেন? এটা কি পরিমাণ দিচ্ছেন? সামান্য। আপনি কেমিস্ট? কেমিস্ট আপনি? কারিগর আপনি? আপনি জানেন জিলাপিতে হাইড্রোজ দেওয়া নিষেধ? আমরা জিলেবির লোকে এইভাবে দেই। এটার নাম কি বলেন? এটা বেকিং সোডাই করে। আর এটা? এটাও বেকিং সোডা। দুই কৌটায় রেখে দুই জায়গা থেকে কেন দিচ্ছেন তাহলে? এটার পাওয়ার কম, এটার পাওয়ার। পাওয়ারও আছে এটার। এই পাওয়ার দিয়ে কি করেন? ওইটা দিলে জিলাপি হয়। জিলাপি হয়? এটা না দিলে জিলাপি হয় না? ওই যে পচা লাগে। পচা লাগে মানে স্বাদ হয় না? পচা দিলে মচমচে হয় না? এটা দিলে মানে এটা দিলে মচমচে হয়। এটা হাইড্রোজ, এটা খাবারে নিষিদ্ধ। এটা কি কারণে নিষিদ্ধ জানেন? এটা সোডিয়াম হাইড্রোজ সালফেট। আমরা যে পোশাক আশাক পরি, সুতায় এই হাইড্রোজ ব্যবহার করা হয়, অথচ আপনি সেটা খাবারে দিয়ে দিচ্ছেন। যেটা আজকে জানলেন, এরপর থেকে করবেন না। অনেক সময় স্যার এটা লাগেও না। ওই যে হ্যাঁ, তাহলে দিচ্ছেন কেন? এটা দিলে তো মানুষের কিডনি বিকলাঙ্গ হয়। যদি দেখা যায় উঠ করে। এই খামিরে দিয়েছেন না? হ্যাঁ, এটা ওই খামির নিচে নামান। বলেন এটা কি? এটা ওইটার মতো নয়, না, বেকিং এটা সোডাই বলে এটা। না, বেকিং এক জিনিস না তো। আপনি নিজে খাবারের ভিতরে দেন, আপনি নিজেই জানেন না কি দিচ্ছেন। মানুষকে কি খাওয়ান আপনি এগুলো? এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনাদের এই হোটেল পরিচালনা করার অভিজ্ঞতা কতদিন, মানে কতদিন ধরে কাজ করছেন এগুলো? অনেকদিন ধরে আছে। অনেকদিন ধরে? অল্পদিন। আপনার দেখে তো মনে হয় যে কিছুই জানেন না, একেবারে ফোন বন্ধ রাখেন এখন। খাবারগুলো তো নিয়ে আসিনি এখনো। হুম? কর্নারের বাসি খাবারগুলো বের করতে বলেছে অনেক আগে, সেগুলো এখনো সামনে দেখি। এটা তো কোনো হোটেলের ভিতরেই পড়ে না যে পরিবেশে আপনারা করছেন। তেলাপোকা খাবারের ভিতর থেকে দৌড়ে বেড়াচ্ছে।
তারপর পিছনে ড্রেন খোলা। এই আপনার কারিগর নিজেই জানে না যে কি দিয়ে বানাচ্ছে জিলাপি, এই যে হাইড্রোস যে সে নিজেই জানে না, তার তো জানতে হবে এটা যে এটার ভিতর কি কি আছে। অপরাধের তো কোনো শেষ নাই। তারপরে ফ্রিজের মধ্যে বাসির খাবার ঢুকিয়ে রাখছেন সব, এগুলো আইনের চোখে এগুলো গ্রহণযোগ্য না। একটা কি আরেকটা দিয়ে ঢাকা যাবে না তো অপরাধ, একটা ঠিক আছে? দিয়ে আরেকটা ঢাকা আর যাবে না, আপনার যে যেহেতু এই যে জিলাপির ভিতরে এগুলো দেওয়া যাবে না, এই যে হাইড্রোস, উনি এটা বলছে যে বেকিং সোডা, এটা কি উনি নিজেই জানেন না, এটা তো হাইড্রোস, এগুলো তো দেওয়া নিষিদ্ধ। মানুষের কিডনির সমস্যা হয়, পাকস্থলী নষ্ট হয়ে যায়, এগুলো দেওয়া একেবারে টোটালি নিষেধ এখন, ঠিক আছে? আর আপনাদের রান্নাঘরের যে ড্রেনেজ সিস্টেম, একটা জিনিস কি এটা একবারে উন্মুক্ত, ওখান থেকে মলমূত্র ভেসে যাচ্ছে, সেখানে পাশে খাবার তৈরি হচ্ছে। লাইভ তেলাপোকা উন্মুক্ত খাবারের উপর ঘুরে বেড়াচ্ছিল, সবকিছু ওই যে ক্যামেরা রেকর্ড করা হচ্ছে। রোজার মাসে কি ব্যাখ্যা দিবেন? স্বাস্থ্যসম্মত খাবার খাবে আর আপনারা এগুলো করছেন। নিরাপদ খাদ্য আইন আছে, ওটা পড়ে দেখবেন কিভাবে একটা হোটেল পরিচালনা করতে হয়, সব নির্দেশনা দেওয়া আছে, তার ধারের কাছেও আপনারা নাই। আর যদি ঠিকভাবে চলেন আমাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা কারেকশন করব আর ভবিষ্যতে করবো না। ঠিকভাবে চলবো, যেহেতু আপনারা আসছেন, এই জন্য আপনি দিচ্ছে, আমি আরো ভালো হওয়ার জন্য আরো ভালো চেষ্টা করবো। আপনার প্রতিষ্ঠান তদারকি করে যতগুলো অনিয়ম পাওয়া গেছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনার 2 বছরের জেল